আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিন্নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলেন আল্লাহু আকবার। তামাম পৃথিবীর ভিতরে যত মানব মণ্ডলী বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পর্যন্ত, এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানব মণ্ডলীকে আল্লাহ পাক নাস শব্দ ব্যবহার করে আখ্যায়িত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন ইয়া আইয়ুহাল কাফিরুন, আছে তো? ইয়া আইয়ুহান নাস আছে, ইয়া আইয়ুহাল মুমিনুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে মুমিন বান্দাদেরকে ডেকেছেন, ইমানদার বান্দাদেরকে ডেকেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ মুসল্লিদেরকে ডেকেছেন, তাকওয়াধারীদেরকে ডেকেছেন, পরেজগার বান্দাদেরকে আল্লাহ ডেকেছেন। যত জায়গায় নাস শব্দ আল্লাহ পাক ব্যবহার করেছেন, ওই জায়গায় ইমানদাররাও থাকবে, ওই জায়গায় তাকওয়াধারীরা থাকবে। ওই সবিশেষণের ভিতরে পৃথিবীর এমন কোন মানুষ নাই যেই লোকটাই নাস শব্দের ভিতরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তামাম পৃথিবীর যত মানুষ আছো, নিজেকে যদি বলো আমি একজন মানুষ, আপনি আপনাকে কি মনে করেন? আমার চেহারা কি খুব বেশি খারাপ? আমার দিকে তাকান, একটু আমার দিকে তাকান, বড় বড় চোখ করে দেখেন। ওলামায়ে কেরামদের চেহারার দিকে ভালো নজরে তাকালে আল্লাহ ছোট ছোট গুনাহ মাফ করে দেন। আর বাঁকা নজরে আর হিংসার নজরে তাকালে আল্লাহ এমন শাস্তি দেন, দেশে থাকার পরিস্থিতি আর থাকে না। জোরে বলেন ঠিক কি না? সম্মানিত ভাইরা, আলেম ওলামা পীর বুজুর্গদের দিকে বেয়াদবের নজরে তাকালে আল্লাহ এমন শাস্তি দেন। আল্লাহ শাস্তি দিয়েছেন আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবাদেরকে। আল্লাহ শাস্তি দিয়েছেন ব্রিটিশদেরকে, যারা বাংলাদেশে সহ এশিয়া উপমহাদেশের হাফেজে কোরআনদেরকে মেরে মেরে রাস্তার গাছের সাথে ঝুলিয়ে রেখেছিল। আল্লাহ তাদেরকে শাস্তি দিয়েছেন। আল্লাহ শাস্তি দিয়েছেন পাকিস্তানিদেরকে, আল্লাহ শাস্তি দিয়েছেন এরশাদকে, আল্লাহ পাক বিগত সময়ে শাস্তি দিয়েছে ডাইনি হাসিনাকে। জোরে বলেন ঠিক কিনা? আলেমদের সাথে বেয়াদবি করা তার ধ্বংসের প্রধান কারণ। যতগুলি কারণ আছে, সবচাইতে বিগ পয়েন্ট হলো ওলামায়ে কেরামদের সাথে চরম বেয়াদবি করা। এজন্য বলছি আমাদের দিকে একটু ভালো নজরে তাকান, আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বল। আমার ভাইরা, নিজেকে মনে করেন মানুষ। এবার একটু মিলায়া মিলায়া বলেন, আওয়ামী লীগের লোকেরা নিজেদেরকে মানুষ দাবি করে নাকি অমানুষ? বিএনপির লোকেরা যদি বলে আপনি মানুষ নাকি অমানুষ, সে বলবে আমি কি মানুষ না? তোরে দেখলে কিছু মনে হয় না? হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, আমি কেন মানুষ হব না? আমি একজন মানুষ। যে লোকটা নামাজ পড়ে সেও দাবি করে আমি মানুষ, যে নামাজ পড়ে না সেও দাবি করে কি আমি মানুষ। যে লোকটা সৎ পথে চলে তিনিও মনে করে আমি একজন মানুষ। যেই লোকটা সুদ, ঘুষ, জিনা, ব্যভিচারে লিপ্ত তিনিও মনে করেন আমি একজন মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। তাম পৃথিবীর ভিতরে যেই লোকটা মনে করবে আমি একজন মানুষ, আল্লাহ বলেন তার জন্য হেদায়েতের একটা মাত্র কিতাব, তার নাম হলো পবিত্র কোরআন। আপনি যদি বলেন আমি মানুষ, তাহলে আপনাকে সঠিক রাস্তা দেখানোর জন্য যেই কিতাব, ওই কিতাবের নাম কি? জোরে বলেন, কিতাবের নাম কি? কোরআন। আপনি যদি বলেন আমি মানুষ, তাহলে আপনি আর কোন আইনের প্রতি শ্রদ্ধা যত থাকবে, সবচাইতে বেশি শ্রদ্ধা থাকবে কোরআনের প্রতি। সুবহানাল্লাহ পড়েন।
আল্লাহর কোরআনকে অবজ্ঞা করে, আল্লাহর কোরআনুল কারীমকে মানতে চায় না, আল্লাহর কোরআনুল কারীম থেকে হেদায়েত গ্রহণ করতে চায় না, সে লোকটা মানুষ হতেই বলেন মানুষ হতে পারে না। চ্যালেঞ্জ করছি, এলাকার মধ্যে কোনো পীর, এলাকার মধ্যে কোনো বুজুর্গ বান্দা যদি থাকেন তাহলে আসেন, আল্লাহর কোরআন নিয়ে আপনার সাথে একটু বহস করে যায় আপনার ঘরিয়াতে। আল্লাহর কোরআন থেকে যদি আপনি দূরে সরে যান, আল্লাহ বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল, তুমি মানুষ নও জানোয়ার, অথবা জানোয়ারের চাইতেও তুমি খারাপ। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, কোরআন হবে তোমার হেদায়েতের একটা মাত্র কিতাব। যদি নিজেকে মানুষ দাবি করো, আমরা এখন সবাই মানুষ দাবি করি, আওয়ামী লীগের লোকেরা মানুষ দাবি করে, বিএনপির ভাইরা মানুষ দাবি করে, প্রত্যেকটা দলের লোকেরাই নিজেদেরকে মানুষ দাবি করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। পৃথিবীর ভিতরে যত দল আছে, মত আছে, পথ আছে, তর্ক আছে, বিতর্ক আছে, সমস্ত কিছুকে আল্লাহ পাক ভেঙে চুরমার করে দিয়ে দুই দলে বিভক্ত করে দিবেন। এক দল হবে জান্নাতি আর এক দল হবে জাহান্নামী। কথা কার? এক দল কোন জায়গায় যাবে আর এক দল কোথায় যাবে? জাহান্নামে। যারা জান্নাতে যাবে তারা কোরআনের অনুসারী, তারা আল্লাহর কথার অনুসারী, আর যারা জাহান্নামে যাবে তারা আল্লাহর কথার সাথে বিদ্রোহ পোষণকারী। আপনি যদি, আপনার ছেলে যদি আপনার কথা না শোনে, আপনার স্ত্রী যদি আপনার কথা না শোনে, তাকে বাড়িতে রাখবেন? থাকতে দিবেন? আদর করবেন? ভালোবাসবেন? অবশ্যই না। আর যে সন্তান আপনার বাধ্যগত, যে স্ত্রী আপনার অনুগত, ওই স্ত্রীর প্রতি আপনার শ্রদ্ধা থাকবে, ভালোবাসা থাকবে। যে সন্তান আপনার বাধ্যগত হয়, অনুগত হয়, ওই সন্তানের কথা আপনার হৃদয় থেকে কখনো মুছে যাবে না। ঠিক কি না? আপনি যদি আল্লাহর বাধ্যগত হন তাহলে আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন, আর আল্লাহর বাধ্যগত যদি না হন তাহলে আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। এজন্য কয়েদখানা আছে যার নাম হলো জাহান্নাম। নাম কি? জাহান্নাম। সম্মানিত ভাইরা, এজন্য আল্লাহ পাকের অনুগত যারা, তারা কোরআনের অনুসারী, আর আল্লাহ পাকের অনুগত যারা না, তারা কোরআনের সাথে বিদ্রোহ পোষণকারী। আল্লাহর কোরআন ভালো লাগে না, কোরআনের আইন ভালো লাগে না। আমাদের দেশে তো আবার কিছু মানুষ এমনও আছে, এই কোরআনের পারা কয়টা বলেন, এই কোরআনের পারা কয়টা? আর আমাদের দেশে কিছু ফকির ফাকরা আছে যাদের কাছে নাকি কোরআন আছে, ও কোরআনের পারা কেউ কয় 60টা আর কেউ কয় 90টা। আছে নাকি? হ্যাঁ, আছে এরকম। আমার কুষ্টিয়াতে একবার শহর থেকে গ্রামের পথে যাচ্ছে এক দোকানদার, নামাজ কালাম পড়ে, তো 60 পারা, 30 পারা, 90 পারা নিয়ে ঝগড়া লাগছে দোকানে। এই সব ঝগড়াগুলো দোকানেই সাধারণত বেশি হয়। দোকানে বসে ঝগড়া করছে, কেউ বলছে 30 পারা, কেউ বলছে 60 পারা, আরেকজন বলছে 30ও না 60ও না, কোরআন হলো 90 পারা। তো কোরআন শরীফ 90 পারা কেমনে? তখন দোকানদার লোকটা বলছে, ভাই 30 পারা কোরআনুল কারীম সারা জীবন দেখে এসেছি, মৌলানারা পড়েছে শুনেছি, কোরআন দেখেছি, স্পর্শ করেছি, অনুভব হয়েছে আমাদের এটি আল্লাহর কোরআন। আমরা সেই কোরআনের 29টি অক্ষর দেখেছি, আলিফ, বা, তা, সা, জিম, হা, হ। বলেন আল্লাহু আকবার। এই অক্ষরগুলো আমরা দেখেছি। আমরা 30 পারাকে রেখে দিলাম, বাকি থাকে 60 পারা। এই 60 পারা কোরআনুল কারীমের একটা অক্ষর দেখাও। আছে? দেখানোর শক্তি আছে কারো নাই। সুতরাং এই সমস্ত কথা নিয়ে কেউ যদি তর্ক করতে চায়, আল্লাহর কোরআনের সাথে সরাসরি বেয়াদবি করবে। আর যে ব্যক্তি আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করবে,
ওর জন্য চরম সত্য কথা হলো এই, মুসলিম থেকে খারিজ হয়ে যাবে। যদি তাই হয়, ওই অবস্থায় যদি মৃত্যু হয়, মুসলমানদের কবরস্থানে মাটি দেওয়া, জানাজা করানো দুটোটাই হারাম। সাবধান থাকতে হবে। যদি দেখেন কোরআন, তাহলে চুপ হয়ে যাবেন। কোরআনের বিরুদ্ধে যেন আমার আচরণ না যায়। মনে থাকবে এই কথা। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের ভিতরে तमाम পৃথিবীর যত মানব মণ্ডলী আছে, আল্লাহ পাক সব মানুষগুলোকে দুই ভাগে বিভক্ত করে দিয়ে এক দল দিবেন জান্নাতে, আর এক দল হয়ে যাবে জাহান্নামী। জান্নাতে যারা যাবে তারা আল্লাহর কোরআনের কথাকে কখনো অমান্য করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করছেন কাইফা তাকফুরুন, কি করে তুমি আল্লাহর কথাকে অমান্য করেছো? আজান হয়ে গেল, তোমাকে ডাক দিলাম নামাজে আসো, নামাজে আয়। ও তেঘরিয়ার মুসলমানেরা, মসজিদ খালি পড়ে আছে, দৌড় দাও। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে ছুটে আয়। কেন তুমি আসতে পারো না? আল্লাহর কথাকে কি করে অমান্য করলে, কিভাবে অমান্য করলে? তোমার কানের ভিতরে আজকে আমি কোরআন থেকে দিয়ে যাই। আল্লাহ বলেন নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউতা ওয়া মা নাহনু বিমাসবুকিন। জোরে বলেন আল্লাহু আকবার। সারাদিনের কর্মক্লান্ত শরীরটা যখন বিছানায় এলিয়ে দেন, ঘুমটা যখন চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের মাঝে মৃত্যুকে বন্টন করে দিয়েছি। মানুষ যখন ঘুমিয়ে যায় তখন তার রূহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জমা হয়ে যায়। আল্লাহ বলেন যাকে ইচ্ছা তার রূহ ফেরত দিয়ে দেই, আর যাকে ইচ্ছা তার রূহ ফেরত দেই না। যার রূহ ফেরত দেওয়া হয় ডাক দিলে লোকটা জেগে ওঠে, যার রূহ ফেরত দেওয়া হয় না দুনিয়ার বিছানা থেকে সোজা কবরের বিছানায় চলে যায়। আল্লাহু আকবার বলেন। কত বড় সাংঘাতিক কথা! আপনি যখন ঘুমিয়ে পড়েছেন, রূহ চলে গেছে কার কাছে? আল্লাহর কাছে। ইচ্ছে আল্লাহর ইচ্ছা, হয় ফেরত দিতেও পারেন, নাও ফেরত দিতে পারেন। এই ইচ্ছেটা কার? আল্লাহর। কত বড় সাংঘাতিক কথা! আপনার রূহ চলে গেছে আল্লাহর হাতে। ইচ্ছে হয় আল্লাহ ফেরত দেন, ইচ্ছে হয় ফেরত দেন না। আল্লাহ পাক দয়া করে রূহ ফেরত দিয়ে আপনাকে যিনি জাগিয়ে দিলেন, ঘুম থেকে উঠে সে আল্লাহর নাফরমানি করো, তোমার মতো নেমক হারাম এই তেঘরিয়াতে আর কেউ নাই। একটু কান খাড়া করেন। আমি 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এত বড় আলোচনা করা মোটেও সম্ভব হবে না। শুধুমাত্র কাইফা তাকফুরুন এর সাথে আরেকটি আয়াত আল্লাহ পাকের কোরআন থেকে যোগ করে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুন, কি করে আল্লাহর সাথে নাফরমানি করলে? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম।
কি করে আল্লাহর সাথে নাফরমানি করতে পারো, কি করে আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করতে পারো, কি করে ইসলামের বিপক্ষে যেতে পারো, কি করে আল্লাহর আইনের বিরোধিতা করতে পারো, কি করে শরীয়ত আইনকে অবিশ্বাস করতে পারো, কেমনে পারো? আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি, তোমার কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্বহীন থেকে আমি আল্লাহ অস্তিত্ব দান করেছি। বলুন, আমরা পৃথিবীতে আসার আগে কোথায় ছিলাম? কেউ বলতে পারবে? কেউ জানবে? কেউ বলতে পারবে না। আমরা পৃথিবীতে আসার আগে পৃথিবীর মানুষ আমাদের অস্তিত্ব আছে কি নাই এ ব্যাপারে মানুষের কোনো ধারণা ছিল না। অস্তিত্ব যিনি দিয়েছেন তিনি কে? তিনি কে? আল্লাহ। মৃত্যু, আমরা ছিলাম জন্মের আগে মৃত্যু, আল্লাহ সেই মৃত্যু থেকে আমাদেরকে জীবিত করেছেন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ সেই মৃত্যু থেকে আমাদেরকে জিন্দা করলেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কান লাগান, কাইফা তাকফুরুন, কি করে জীবনে যদি আপনি একটি শব্দ বুঝে নিতে পারেন, আল্লাহর আহ্বান শোনার পর অন্তত পক্ষে বিরোধিতা করার মানসিকতা আপনার জীবনেও হবে না। আল্লাহ যেন রহম করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে সৃষ্টি করলাম বাবার পৃষ্ঠদেশ থেকে সাবেগে নির্গত এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানালাম। পানি ফোঁটাটাকে জমাট রক্ত বানালাম। জমাট রক্তটার ভিতরে কচি কচি লাংস দিলাম, হাড্ডি দিলাম, একটা বডির স্ট্রাকচার তৈরি করলাম। তারপরে ফাকাসাউনাল ইযামা লাহমা, চামড়া দিয়ে সুন্দর করে ঢেকে দিলাম, এমন সুন্দর করে বানালাম। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি সামঞ্জস্য ঠিক রাখলাম, পরিমাপ ঠিক করে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। মানুষের হাত কয়টা? দুইটা। আল্লাহ বলেন ফাসাওয়াকা ফাআদালাক, আমি এই হাতটাকে এমন পরিমাপ করলাম যেন 1 ইঞ্চি কম না হয়, 1 ইঞ্চি বেশি না হয়। সুবহানাল্লাহ পড়েন। হাত যদি ছোট বড় হতো এই হাত দিয়ে কাজ করতে সুবিধা হতো না অসুবিধা হতো? অসুবিধা হতো। চোখ আল্লাহ পাক যেখানে সেট করলেন 1 ইঞ্চি নিচে ডাউন করে নাই, আর একটাকে উপর করে দেয় নাই, একটা ছোট করে নাই আর একটা বড় করে নাই। সুবহানাল্লাহ পড়েন। নাকের ছিদ্র দুটো দিয়েছি, পরিমাপ ঠিক রেখেছি, একটা ছিদ্র ছোট করেছি আর একটা ছিদ্র বড় করেছি, এমন অসামঞ্জস্যতা আমার সৃষ্টির মধ্যে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক তোমার নাকের ছিদ্র ঠিক করে দিলাম, হাত দুটোকে এক মাপ করে দিলাম, তোমার পা দুটোকে পরিমাপ ঠিক রাখেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে তোমাকে তৈরি করলাম। তুমি যখন বড় হয়ে গেলে তোমার রূহ আসলো, ক্ষুধা লাগলো, খাবারের প্রয়োজন হলো। পৃথিবীর কোনো ডাক্তার, পৃথিবীর কোনো চিকিৎসা বিজ্ঞানী, পৃথিবীর কোনো লিডার, পৃথিবীর কোনো দলীয় নেতা, পৃথিবীর কোনো সরকার সব মায়ের পেটের সন্তানের খাবার সরবরাহ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি কি খাবে? কেউ চিন্তা করে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার খাবারের বন্দোবস্ত করেছি। তোমার মায়ের মাসিক অসুখটাকে বন্ধ করে দিয়ে ওই না মায়ের নাভির সাথে তোমার নাভির একটা তার লাগায়া পাইপলাইন তৈরি করে ওই পাইপলাইনের ভিতর দিয়ে আমি আল্লাহ তোমাকে খাবার দিয়ে আস্তে আস্তে করে বড় করে তুলেছি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে 5 দিন যখন পুরা হলো, আমি আল্লাহ ওখানে রাখি নাই, পৃথিবীতে তোমাকে আনলাম। সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকারে পৃথিবীর বুকে আনলাম। এরপরে তোমাকে বড় করলাম, যৌবন দান করলাম। তোমার বাবা কোনোদিন আমাকে বলে নাই, আল্লাহ আমার ছেলেটাকে বড় করে দিও, আমার ছেলের স্বাস্থ্যটা যেন ভালো হয়,
আমি আল্লাহ তোমাকে বড় করলাম, আমি আল্লাহ অস্তিত্বহীন থেকে তোমার অস্তিত্ব দান করলাম, আমি আল্লাহ পাক তোমার সামঞ্জস্যতা ঠিক রাখলাম। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, এমন একটা চেহারা দান করেছি তোমার, যেই চেহারার মতো চেহারা পৃথিবীর কারো কাছে আর নাই। আমি আল্লাহ পাক এমন করে তৈরি করে আজকে বড় করে দিলাম, বড় হয়ে এখন দলীয় লিডার হয়ে আমি আল্লাহর হুকুমের অবাধ্য আচরণ করো, তোমার সাইটে নেমো খারাপ পৃথিবীতে আর কেউ হয় না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর আইনের বিরোধিতা করে আল্লাহ পাক যাকে তৈরি করলেন সেই লোকটাই আল্লাহর আইনের বিরোধিতা করে, এমন বান্দা নেমো খারাম ছাড়া আর কিছু নয়। আল্লাহ প্রশ্ন করছেন কিভাবে, কি করে, কেমনে সম্ভব? যাকে আমি এত কিছু দান করলাম সেই বান্দা কি করে আজ আল্লাহর আইনের বিরোধিতা করছে, কি করে আজ আল্লাহর হুকুমের বাইরে চলে যাচ্ছে, কি করে আজ কোরআন সুন্নাহ ছেড়ে দিয়ে যে যা বলে তার দিকেই দৌড়াচ্ছে, কিভাবে সম্ভব? কে বানিয়েছেন? এই সুন্দর করে কে বানিয়েছেন? আপনাদের তেঘরিয়াতে বোবা মানুষ আছে? আছে? আছে। চোখ কান নাক মুখ সব ঠিক আছে, কোথায় যেন কি হয়ে গেছে, লোকটা আর কথা বলতে পারে না, তার নাম বলা হয় বোবা। ওকে আপনি একটা থাপ্পড় দিবেন, দেখবেন লোকটা কাঁদবে, দূরে গিয়ে মাটির উপরে হাত পায়ে এরকম আছাড় দিবে, বুকে চাপড়াবে, বলতে চাইবে আমার মতো বোবা মানুষকে আঘাত করেছো, আমি বুঝাতে চাই যে আমি কথা বলতে পারি না, এই যন্ত্রণা যদি তুমি বুঝতে পারতে তাহলে আমাকে আঘাত করতে না। বোবা মানুষ এরকম আচরণ করে কিনা? করে। থাপ্পড় দিবেন, ও সহ্য করতে না পেরে দূরে গিয়ে বুকের উপরে চাপড়াবে, বুক চাপড়াইতে থাকবে, বোঝাতে চাইবে আমার মতো বোবা মানুষকে তুমি মেরেছো, না পারছি তোমাকে কিছু বলতে, না পারছি কিছু করতে, আমার মতো বোবা মানুষের যন্ত্রণা কত তুমি বুঝবা না। জবান কে দিয়েছেন? জবান দিয়েছেন আল্লাহ, যা খুশি তাই বলা যাবে না, বলা যাবে না, যা ইচ্ছা তাই বলা যাবে না। আল্লাহ সাবধান করেছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ এমন কোন কথা বলে না যেই কথা আল্লাহ পাকের ফেরেশতারা রেকর্ড করে রাখে না। আপনি যা বলছেন তা কিন্তু কি হচ্ছে? রেকর্ড হচ্ছে। দুই কাঁধে দুইজন কে আছে? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আপনি যেই কথাগুলো বলছেন কথাগুলো রেকর্ড হচ্ছে। আপনি যত বক্তব্য দিয়েছেন, যত কথা বলেছেন সব রেকর্ড হয়ে গেছে। আপনি যত ওয়াজ করেছেন, যত আলোচনা করেছেন সব রেকর্ড হয়ে গেছে। আপনি কয় জায়গায় টিপস দিয়েছেন তা রেকর্ড হয়েছে না হয় নাই। বনের জমি মেরে দেওয়ার সময় আপনি টিপসই মারছিলেন, আছে না এমন? মেয়ের সম্পদ ঠিকঠাক মতো দেয় নাই, ভাইয়ের সম্পদ মেরে দিয়েছেন, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, সব কিছু রেকর্ড হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব রেকর্ড, একটাও বাদ পড়বে না। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, সবগুলো গণনা করে করে লিখে রাখা হচ্ছে। ওয়াকুল্লু শাইইন ফাআলুহু ফিজ জুবুর ওয়াকুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতর। দোকানদার যেমন বাকির খাতায় তার সমস্ত বাকি খোরদের নাম লিখে রাখে, অঙ্ক বসায় দেয়, প্রত্যেকটি ব্যক্তির জন্য আল্লাহ পাকের কাছে রেজিস্টার আছে, ওই রেজিস্টারে সব রেকর্ড হচ্ছে। ঘোষণাকার আল্লাহ। আজকের রেকর্ড আল্লাহ রাব্বুল আলামিন করে রাখছেন। মুখে যা আসছে তাই বলছো, আল্লাহ সব রেকর্ড করে রাখবেন, একটাও বাদ পড়বে না রে বন্ধু। এজন্য আল্লাহ সাবধান করেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে আমি আল্লাহর সাথে নাফরমানি করো, কেমনে করো? আমি আল্লাহ তোমাকে বানিয়েছি, জোরে বলেন সুবহানাল্লাহ।
এত সুন্দর চেহারা দিয়েছেন আল্লাহ, এত সুন্দর বডি ফিটনেস দিয়েছেন আল্লাহ, এমন সুন্দর স্বাস্থ্য দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন, নিরোগ শরীর। এই শরীরটা নিয়ে শুধু ঘুরে বেড়ালেই আল্লাহ সন্তুষ্টি হবেন না। যখন আল্লাহ ডাক দেয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, দুনিয়ার সব কাজ ছেড়ে দিয়ে আল্লাহর ডাকে সাড়া দেওয়া লাগবে নাকি লাগবে না? লাগবে না? লাগবে, অবশ্যই লাগবে। আল্লাহর ডাকে সাড়া দেওয়া থেকে কি করে বিরত থাকতে পারো? আমরা অনেকে নামাজের কথা বলি যে সময় নাই। বলেন তো সময় কে দিয়েছেন? তো যিনি সময় দিয়েছেন তাকে আমরা দেখাচ্ছি সময় নাই। কত বড় কথা! যিনি সময় দিলেন তাকেই আমরা সময়ের কি দিচ্ছি? অজুহাত দিচ্ছি। আমার ভাইরা খুব খেয়াল করেন, আল্লাহ পাক আমাদের কত নিয়ামত রাজি দিয়ে ভরে রেখেছেন, আর আমরা প্রতি মুহূর্তে আল্লাহর সাথে নাফরমানি করছি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন। বলেন আমিন, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কবরে কি করে রবে একা একা, কবরে কি করে রবে একা একা। অন্ধকারে বাতি নাই, বন্ধ ঘরে সাথী নাই, তোমার প্রিয়াও তোমারে দেবে না দেখা। কবরে কি করে রবে একা একা। আপনাদের মন কি খুব বেশি খারাপ? একটু আমার সাথে একটা লাইন গাওয়ার চেষ্টা করেন, ভালো লাগবে। বলেন কবরে কি করে রবে একা একা। বলেন তো কবরে কি করে রবে। আরেকটু আওয়াজ দেন, কবরে কি করে রবে। অন্ধকারে বাতি নাই, বন্ধ ঘরে সাথী নাই, অন্ধকারে বাতি নাই, বন্ধ ঘরে সাথী নাই, তোমার প্রিয়াও তোমারে দেবে না দেখা। কবরে কি করে রবে। আহা, বলেন বলেন কবরে কি করে রবে। বালিশ নাই, মশারি নাই, কেমন করে ঘুমাবে ভাই। নাই আর কন্ডিশনের ঠাই, নাই হিটার পাখা। বালিশ নাই, মশারি নাই, কেমন করে ঘুমাবে ভাই। নাই আর কন্ডিশনের ঠাই, নাই হিটার পাখা। ওই নির্জন নিরালা নিঝুমে, শীত গরমে একই রুমে। নির্জন নিরালা নিঝুমে, শীত গরমে একই রুমে। থাকতে হবে টানা ঘুমে, আল্লাহরই লেখা। কবর কি করে রবে। আহা, মন খারাপ? একটু বলেন না কবর কি করে রবে। অন্ধকারে বাতি নাই, বন্ধ ঘরে সাথী নাই, তোমার প্রিয়াও তোমারে দেবে না দেখা। কবরে কি করে রবে। মিলান মিলান দেখেন তো, এক মুহূর্ত যে সন্তানে না দেখলে ঝড় ওঠে প্রাণে, তাদের ছেড়ে গোরস্থানে থাকবে যে একা। ওরা বছরে দুই একবার পাশে হয়তো যাবে জিয়ারতের আসে, ঠিক কি না? বছরে দুই একবার ছেলেরা কবরের পাশে যাবে, বছরে ওই রোজার ঈদ আর কোরবানির ঈদ, এই দুই ঈদে যেতে পারে, নাও যেতে পারে। বছরে দুই একবার পাশে হয়তো যাবে জিয়ারতের আসে,
কোটি বছর সবুজ ঘাসে বন্ধু, কোটি বছর সবুজ ঘাসে তুমি থাকবে যে ঢাকা, কবরে কি করে রবে একা একা, বলেন কবরে কি করে রবে। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা? জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর আইনের বিরোধিতা করার কোন সুযোগ আছে? কোন সুযোগ? যে আল্লাহ বানিয়েছেন ও আইনের পক্ষে থাকবেন যারা দুহাত উঁচু করে আল্লাহু আকবার বলেন তারা। এই 54টি বছরের ভিতরে আমরা অনেক দেখেছি। আমরা দেখেছি ব্রিটিশদেরকে, আমরা দেখেছি পাকিস্তানিদেরকে, আমরা দেখেছি আইয়ুব খানের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়াউর রহমান কেটেছিলেন খাল, এরশাদ চাচার নানান তাল, ফখরুদ্দিন মাইনুদ্দিন, খালেদা জিয়া, শেখ হাসিনা, সব কিছু দেখা শেষ। শান্তির পেতে হলে, মুক্তি পেতে হলে, আগামীর দেশ বানাতে হবে আল্লাহর কোরআনের বাংলাদেশ। আগামীর আইন বানাতে হলে আল্লাহর আইন বানাতে হবে। আগামীর সংবিধান হবে কোরআনের সংবিধান। আগামীর দেশ হবে ইসলামওয়ালাদের দেশ, টুপিওয়ালাদের দেশ, আল কোরআনের বাংলাদেশ। যারা আমার পক্ষে রাজি আছেন দুহাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, নারায়ে তাকবীর। কাইফা তাকফুরুন, কি করে অস্বীকার করছো, কি করে বিরোধিতা করছো? চোখ নাই, কান নাই। আমাদের একটা কবিতা শেখানো হতো আগে ছোটবেলায় স্কুলে। বাপুরাম, কি জানি, বাপুরাম, বাপুরাম সাপুরে, কোথা যাস বাপুরে, আই বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা। যেই সাপের চোখ নাই, কান নাই, শিং নাই, করে না কো ফুসফাস, মারে না কো ঢুসঢাস, সেই সাপ জ্যান্ত গোটা দুই আন্ত, তেরে মেরে ডান্ডা করে দেব ঠান্ডা। যে সাপের চোখ নাই, যে সাপের নাক নাই, কান নাই, মরা একটা সাপ দুই চারটা যদি সামনে নিয়ে আসে, ওরে ডান্ডা মারতে তো মজাই লাগে। কি কথা ঠিক কিনা? আর গোখরা সাপ যদি সামনে এসে একবার ফস করে, তাহলে লাফ দিয়ে পালানো ছাড়া কোনো উপায় থাকে না। কিন্তু আমাদের জাতিকে, মুসলিম জাতিটাকে এক এক করে নিঃশেষ করে দেওয়া হয়েছে। কোরআন থেকে দূরে সরায় রেখে তারা যেন কোরআন কেন্দ্রিক জীবন গড়তে না পারে। সম্মানিত ভাইরা, সম্মানিত ভাইরা, এই 54 বছরের ভিতরে আমাদেরকে শান্তিতে রাখার জন্য কোরআন থেকে দূরে সরায় রাখা হলো, ইসলাম থেকে দূরে সরায় রাখা হলো। ডক্টর কামাল উদ্দিন সাহেবের লেখা সংবিধান মাথার উপরে চাপিয়ে দেওয়া হলো। এই 54 বছরের ইতিহাসে আমরা শান্তি তো পাই নাই, বরং বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের অত্যাচারের স্টিম রোলার গোটা জাতির উপরে চেপে বসেছিল। জোরে বলেন ঠিক কিনা? খারাপ লাগছে? কষ্ট হচ্ছে? যেখানে কষ্ট হবে ওখানে আপনি যদি ওটাকে কি বলে অ্যান্টিবায়োটিক ওষুধ প্রয়োগ করেন, তাহলে ব্যথা একটু লাগবেই। সহ্য যদি করতে পারেন রোগ সারবে, সহ্য যদি করতে না পারেন রোগ নিয়েই কবরে যাওয়া লাগবে। সুতরাং আমার ভাইরা, যেই সংবিধান, যে কোরআনের বিরোধিতা করে আমরা সংবিধানকে বাঁচানোর চেষ্টা করছি, এই সংবিধান চোখে দেখে না। এই সংবিধানের ন্যাংরা, এর হাত নাই অথর্ব প্যারালাইজ মার্কা সংবিধান দিয়ে জাতি কোনোদিন মুক্তি পাবে না। মুক্তি আর শান্তি পেতে হলে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কোরআনের আইনই আমাদের বাস্তবায়ন করা দরকার। জোরে বলেন ঠিক কিনা? এই 54 বছরের ইতিহাসে আপনার বানানো সংবিধান
চুরির দরজা বন্ধ করতে পারে নাই, ডাকাতির দরজা বন্ধ করতে পারে নাই, ধর্ষণের দরজা বন্ধ করতে পারে নাই, স্বৈরাচারের দরজা বন্ধ করতে পারে নাই, বরং প্রত্যেকটি যুগে যুগে পাপের দরজাগুলো উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আজও চুরি বন্ধ হয় নাই, গুম খুন হত্যা বন্ধ হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? গুম বন্ধ যদি বাংলাদেশ দেখতে চান, খুন মুক্ত যদি বাংলাদেশ দেখতে চান, জেনা মুক্ত যদি বাংলাদেশ দেখতে চান, চোর মুক্ত যদি বাংলাদেশ দেখতে চান, দরকার কার আইন? জোরে বলেন, জোরে বলেন, কার আইন? আমার এই কথার সাথে একমত হতে পারবেন না তারা বাংলার জমিনের শ্রেষ্ঠ নেমখারাম যারা। কে বানিয়েছেন? কে বানিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবান ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন ফাআহইয়াইনা বিহিল আরদা বা'দা মাউতিহা ওয়া কাযালিকান নুশুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমুদ্রের লবণাক্ত পানিগুলিকে বাষ্পীয় আকারে মেঘমালায় পরিণত করে দিলাম, বাতাসকে হুকুম করলাম। কে বলছেন? বাতাসকে হুকুম করলাম, মেঘটাকে ঠেলতে ঠেলতে নিয়ে যাও তেঘরিয়া গ্রামবাসীর মাথার উপরে। সেখানে অনেক ফসল বোনা আছে, অনেক বীজ রোপণ করা আছে, বৃষ্টি দরকার। আল্লাহ রাব্বুল আলামিন যেমন আজকে ভূমিকম্প দিয়েছেন, হয়েছে না ভূমিকম্প? টের পাইছেন আপনারা? মানুষ মারা গেছে, জানেন, লোক মারা গেছে অনেক। হঠাৎ করে মার সন্তান বাজারে যাচ্ছিল, ফ্লাইওভারের পিছনে দাঁড়িয়ে মা বাজার করছে, ছেলে দাঁড়িয়ে আছে। উপর থেকে একটা নির্মাণাধীন যন্ত্র সেখান থেকে পড়ে সোজা সন্তানের মাথার উপরে পড়ে জায়গায় মৃত্যুবরণ করলো। আল্লাহু আকবার। আপনাদেরকে কে বাঁচিয়ে রেখেছেন? কে বাঁচিয়ে রেখেছেন? যে আল্লাহ প্রতি মুহূর্তে বাঁচায়, তার আইনের বিরোধিতা করে এমন নেমখারাম বাংলাদেশ ভরে গেছে আজ। নামাজ পড়ে ঠিকই, রোজা রাখে ঠিকই, শুধু ইসলামী আইন ভালো লাগে না। আছে না? আছে। অনেক কথা মনে পড়বে, ভালো করে খেয়াল করেন। আমি একজন মুফাসসির, সামনে কাইফা তাকফুরু বেরোতে থাকবে, খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। জোরে বলেন আল্লাহু আকবার। 26 নম্বর পারা সূরা মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কোন একটা বিষয় যদি তোমার কাছে তিক্ত মনে হয়, অপছন্দনীয় হয়, বিরক্তকর মনে হয়, আল্লাহ বলেন ফাআহবাতা আমালাহুম। নামাজের সওয়াব, রোজার সওয়াব, যাকাতের সওয়াব, মসজিদ বানানোর সওয়াব, মাদ্রাসা বানানোর সওয়াব, দান করার সওয়াব, যত সওয়াব কামাই করেছো, আল্লাহর আইন পছন্দ না করার কারণে সমস্ত আমলগুলো ধুলি কণায় পরিণত করে দেব। আল্লাহু আকবার। কত বড় কথা! নামাজি আল্লাহর আইন চাই না। এই যে আপনাদের ইমাম সাহেব যতদিন পর্যন্ত বলবে নামাজে আয়, আসো ভাইরা রোজা রাখো, যতদিন মিষ্টি মিষ্টি কথা বলবে, ততদিন আপনারা বলবেন, তেঘরিয়ার লোকেরা বলবে আমাদের হুজুরের মতো হুজুরে দুনিয়ায় আর হয়ই না। ঠিক কি না? আর ইমাম সাহেব আগামী জুমায় যদি বলে আল্লাহর আইন বাস্তবায়ন করার আন্দোলনে আপনাদেরকেও শরীক থাকতে হবে, ওয়াজ যদি শুরু করে দেয় আল্লাহর আইন বাস্তবায়নের ব্যাপারে, তাহলে দেখবেন একজন মুসল্লি আর একজন মুসল্লির কানের কাছে মুখ লাগায়া বলবে, হুজুর তো এতদিন ভালোই ছিল, হঠাৎ জামাত ইসলামীতে যোগ দিল কবে? কি বলবে না? বলবে এতদিন তো হুজুর কোন দলের কথা বলে নাই, আজকে হঠাৎ কোরআনের কথা বলে, তার মানে তলে তলে কি জামাতে যোগ দিয়েছে?
এরকম বলার মাল আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআহবাতু আমালাহুম, তামাম জীবনের সমস্ত আমল ধুলি কণায় পরিণত করে দেব। আল্লাহু আকবার। প্রতি মুহূর্তে আমাদেরকে কে বাঁচিয়ে রেখেছেন? আমার ভাইরা, আল্লাহ বলেন সমুদ্রের লবণাক্ত পানিগুলি বাষ্পীয় আকারে মেঘমালায় পরিণত করলাম, তারপরে বাতাসকে হুকুম করলাম মেঘটাকে টেনে নিয়ে যাও তে ঘরিয়ার মাঠে। বাতাস মেঘটাকে আপনাদের মাঠের উপরে আনা হলো, মেঘটাকে বাতাস ঠেলতে ঠেলতে মেঘ আনলো। আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি যদি বৃষ্টির পানিগুলো বদনার মতো অথবা জকের মতো করে ঢেলে দিতাম, জলপ্রপাতের মতো যদি ঢালতাম, তাহলে তোমার জমিন নষ্ট হয়ে যেত, ফসল নষ্ট হয়ে যেত, তোমার শখের বাড়ি ঘরগুলো দুমড়ে মুচড়ে মাটির সাথে মিশে যেত। আমি আল্লাহ তা না করে উপর থেকে ছোট্ট ফোঁটা ফোঁটা করে লবণাক্ত পানিটাকে বৃষ্টির আকারে তোমার জমিনের উপরে আমি আল্লাহ ছড়াইয়া দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার খেয়াল করেন, আপনার জমিনের বৃষ্টির পানি পড়লো, আপনার বিচরণ, আপনার ছিটিয়ে দেওয়া বীজ থেকে দুইটা পাতা বের হলো। এই দুইটা পাতা সূর্যের আলো যখন পেল তখন মাটির সাথে নুয়ে পড়লো। আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পরের দিন যদি আবার বৃষ্টি দেয় তাহলে তোমার নুয়ে পড়া ফসলটা নষ্ট হয়ে যাবে। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার ফসলটাকে বাঁচানোর জন্য পরের দিন বৃষ্টি নয়, কুয়াশার মতো করে ছোট্ট ছোট্ট বৃষ্টির ফোঁটা দিয়া আমি আল্লাহ তোমার মরে যাওয়া গাছগুলোকে আবার জীবন্ত করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কে দিয়েছেন এই নিয়ামত? কে দিয়েছেন নিয়ামত? আরেকটি কথা খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সন্তান নাই, সন্তান হয় না, বিবাহ হয়েছে 8 বছর 10 বছর। আপনি যখন বাড়ি থেকে বের হন আপনার বাবা আপনার দিকে তাকায়, আপনার মা আপনার দিকে তাকায়, বাবারে এতদিন বিবাহ হলো এখনো নাতি নাতনির মুখ দেখলাম না, সন্তান হলো না। রাতের বেলা আপনিও কাঁদেন, আপনার স্ত্রীও কাঁদে। আল্লাহ বলেন তোমার অনেক দিনের বেদনা দূর করে আমি আল্লাহ তোমাকে সন্তান দান করেছি। সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলেন না কে? আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দেন। আল্লাহ বলেন যেইগুলো আমি তোমাকে দান করেছি কাইফা তাকফুরুন, কি করে আমি আল্লাহকে অস্বীকার করো আজ? প্রশ্ন কার? প্রশ্ন কার? আল্লাহ প্রশ্ন করছেন কিভাবে সম্ভব তোমার দ্বারাই আমি আল্লাহর হুকুমের অবাধ্য হওয়া? কেমনে সম্ভব? কি করে তোমার পক্ষে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসাও ওয়াজআলনান নাহারা মাআশা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তুমি ঘুমিয়ে যাও ঘুমটা আমি তোমার জন্য আরামদায়ক করেছি, ঘুমটা শান্তির আস্বাদন বানিয়েছি, শান্তির চাদর বানিয়ে দিয়েছি। বিজ্ঞানীরা বলছে মানুষ যখন ঘুমিয়ে যায় সারাদিন কাজকর্ম করার কারণে শরীরের যত কোষগুলো নষ্ট হয়, শরীরের যত নার্ভগুলো দুর্বল হয়ে যায়, ঘুমের মাধ্যমে অলৌকিকভাবে সমস্ত দুর্বল নার্ভগুলো আবার সবল হয়ে যায়। আল্লাহ বলেন অলৌকিকভাবে সবল হয় না, আমি আল্লাহ সারা রাত ধরে ঘুমের মাধ্যমে তোমার শরীরটাকে আবার রিসেট করার কাজটা আমি আল্লাহ করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। সারাদিনের ক্লান্ত শরীর ঘুমালে সকালবেলা আবার সুস্থ মনে হয় নাকি হয় না? এই সুস্থতা কে দেন? জোরে বলেন সুস্থতা কে দেন? তাহলে যিনি তোমাকে প্রতি রাত্রে সুস্থ করে দেন সে আল্লাহর হুকুমের বিরুদ্ধে যেতে তোমার শরম লাগে না? কি কোন? যে আল্লাহ তোমাকে প্রতি রাত্রে সুস্থ করে দেন সে আল্লাহর আইনের বিরোধিতা করো দল করতে গিয়া তোমার শরম লাগে না? লজ্জা করে না? তোমার চাইতে নেমো খারাপ আর কে হতে পারে? আপনার বাড়ির কুকুর আপনাকে চিনে নাকি চিনে না? আপনি যদি রাত 3টার সময় বাড়ির গেটের ভিতরে ঢুকে
গলায় যদি কাশি দেন, আপনার কুকুর আপনার কাশি চিনবে নাকি চিনবে না? চিনবে। উনি গেটের সামনে গিয়ে আপনার সামনে লেজ নাড়াবে। আর যদি ভুল করেই ফেলে, দেখবেন দৌড় দিয়ে আপনার পায়ের সাথে এসে মুখ ঘষবে, মাথা ঘষবে, গা ঘেঁষবে, আর বলবে, মালিক গভীর রাত্র তো ঘুমিয়ে গিয়েছিলাম, টের পাই নাই, আপনার আওয়াজ বুঝতে পারি নাই, আই অ্যাম এক্সট্রিমলি সরি। সম্মানিত ভাইরা, কুকুর তার মালিককে চেনে, আর তুমি মানুষ হয়ে তোমার মালিককে চিনতে পারো নাই। তোমার মতো নেমো খারাপ দেখরিয়েতে আর কেউ নাই। সম্মানিত ভাইরা, আমাদেরকে যিনি বানিয়েছেন তার আইন আমার বাস্তবায়ন করার দরকার আছে না নাই? আমাদেরকে যিনি প্রতি মুহূর্তে বাঁচিয়ে রাখেন সে আল্লাহ পাক বলছেন, ভালো করে লক্ষ্য করেন, এই যে নিঃশ্বাস আমরা নেই, অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। এই কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে সূর্য, গ্রহণ করে গাছ, গাছ গ্রহণ করে এই কার্বন ডাই অক্সাইড, গাছ গ্রহণ করে পাতায় ছড়িয়ে দেয়। সকালবেলার সূর্যের কিরণ আর গাছের পাতার সবুজ রং, এই দুইটার মধ্যে একটা রন্ধন ক্রিয়া চলে। সুবহানাল্লাহ পড়েন। এই রান্না কে করেন? এই রান্না কে করেন? আল্লাহ সিস্টেম করে দিয়েছেন, একটা রন্ধন ক্রিয়া চলে, এরপরে গাছ আবার সবুজ সতেজ অক্সিজেন ছেড়ে দেয়, যা আমরা প্রতি মুহূর্তে গ্রহণ করি। সুবহানাল্লাহ। স্বাস্থ্যবিজ্ঞানীদের বক্তব্য হলো, একটা মানুষ প্রতি মাসে যে অক্সিজেন গ্রহণ করে, সরকারিভাবেও যদি সেই অক্সিজেন কিনতে যায়, তাহলে প্রত্যেক মাসে দাম পড়বে 18 লক্ষ টাকা। কত? ভাই, যে দলেরই হন, যদি শোনেন যে হ্যাঁ এটা আল্লাহর কোরআনের কথা, তাহলে থেমে যান, থেমে যান, বিরোধিতা করবেন না। যদি শোনেন আল্লাহর আইন বাস্তবায়ন করার মধ্যেই শান্তি, এ কথা মেনে নেন। পারা না পারা সেটা ভিন্ন কথা, কিন্তু মানতে হবে আপনাকে। 18 লক্ষ টাকার অক্সিজেন আপনার কোন সরকার দেয়? করোনার সময় যে অক্সিজেন গ্রহণ করা হয়েছে, ফ্রি দেশে নাকি টাকা নেছে? হ্যাঁ, কিচ্ছু দেয় নাই। আপনি সরকারের প্রশংসায় পঞ্চমুখ। বিগত আওয়ামী লীগের আমলে সরকারকে নিয়ে একটা কথাও বলা যায় নাই। মনে হয়েছিল দেশটা যেন তাদের বাবার টাকার কেনা। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ, বলেন তো আপনারা, এই জমিনের মালিকানা কার? জোরে বলেন, এই জমিনের মালিকানা কার? আল্লাহর মালিকানা। প্রতিষ্ঠিত মালিকানায়, খেয়াল করেন, প্রতিষ্ঠিত মালিকানায় অন্য কেউ যখন মালিক দাবি করে, তখন আসল মালিক রেগে যান। আসল মালিক রেগে যান। নিশ্চয়ই আপনাদের জায়গা জমিনের দলিল আপনাদের নিজের নামে আছে নাকি? হঠাৎ করে কেউ যদি আপনার জায়গা জমিনের মালিকানা দাবি করে, তাহলে খুশি হবেন না রেগে যাবেন? যদি লোকটা বলে যে আমি একটু ফাইজলেমি মস্কারি করতেছিলাম, তাহলে আপনি বলবেন ফাইজলেমি করার জায়গা পাও না? কথা বলেন ঠিক কিনা? এখন এই জমিনের মালিকানা কার বলেন? আকাশের মালিকানা কার? আপনাদের কি সন্দেহ আছে? একটু সকলে জোরে আল্লাহর নামটা নেন না। জমিনের মালিকানাটা কার? আকাশের মালিকানা কার? এই জমিনের মালিকানা পরিবর্তন হবে কত সালে? কোনদিনও। দুনিয়াতেও আল্লাহ মালিক, আখিরাতেও মালিক কে? আল্লাহ। আল্লাহর প্রতিষ্ঠিত মালিকানায় আমি মনে করিয়ে দেই, এইতে ঘরিয়া গ্রামবাসীর উদ্যোগে মাহফিল। বিগত সময়ে মাহফিল করতে গেলে আপনাদের সাটুরিয়া থানার ওসির কাছে ভিক্ষুকের মতো, মিসকিনের মতো, অসহায়ের মতো হাত পেতে বসে থাকতে হয়েছে একটা অনুমতিপত্র পাওয়ার জন্য। কথা ঠিক? আর ওনারা যে আচরণ উপহার দিয়েছে, তাতে মনে হয়েছে গোটা সাটুরিয়াটাই ওসির বাবার নামে রেজিস্ট্রি করে দেওয়া, আর আপনারা সব রোহিঙ্গা। আচরণটা এমন ছিল না? এমন ছিল না? গ্রামের যে সুটকে নেতা বোঝেন তো, গায়ে চামড়া ছাড়া আর কিচ্ছু নাই। এমপি সাহেবের সাথে একটু চলাফেরা, ও যে রাস্তা দিয়ে হাঁটা চলাফেরা করছে, ওর ভাবেই গ্রামবাসী অস্থির। কথা কন ঠিক কিনা? মনে হয়েছে পুরো গ্রামই যেন তার বাবার পৈতৃক সম্পত্তি। নিজের মালিক ভাব এমন ছিল নাকি ছিল না?
প্রতিষ্ঠিত মালিকানায় যখন অন্য কেউ মালিক হওয়ার চেষ্টা করে তখন আসল মালিক রেগে যায়। আসল মালিক কি হয়? রেগে যায়। প্রিয়তে ঘরিয়াবাসী একটু ভালো করে লক্ষ্য করেন, আসল মালিক যদি রেগে যায় তাহলে ভুয়া মালিকের অস্তিত্ব আর টিকে থাকে না। জমিনের মালিকানা কার? আল্লাহর মালিকানায় যখন ওরা নিজেদেরকে মালিক মনে করলো, ওরা নিজেদেরকে মালিক ভাবলো, আল্লাহ পাক আসল মালিক রেগে গেলেন। আসল মালিক যখন রেগে যান তখন ভুয়া মালিকের জায়গা হয় না। আসল মালিক যখন রেগে যান তখন নমরুদ টিকে থাকতে পারে না। আসল মালিক যখন রেগে যান তখন ফেরাউন টিকে থাকতে পারে না। আসল মালিক যখন রেগে যান তখন হামানের গোষ্ঠীরা টিকে থাকতে পারে না। আসল মালিক যখন রেগে যান আবু জেহেলরা টিকে থাকতে পারে নাই। আসল মালিক যখন রেগে গেলেন আবু লাহাবরা টিকে থাকতে পারে নাই। আসল মালিক যখন রেগে গেলেন ব্রিটিশরা দাঁড়াতে পারে নাই। আসল মালিক যখন রেগে গেলেন পাকিস্তানিরা দাঁড়াতে পারে নাই। আসল মালিক যখন রেগে গেলেন হুসাইন মোহাম্মদের শাহও বাংলার জমিনে টিকে থাকতে পারে নাই। আসল মালিক যখন রেগে গেলেন ডাইনি হাসিনার গোষ্ঠী সুদ্ধা সাফ হয়ে গেল, টিকে থাকতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? এখান থেকে আমাদের একটি শিক্ষা নিতে হবে। আমরা মেম্বার, চেয়ারম্যান, প্রতিনিধি যাই হই না কেন, আমরা কেউ মালিক না, আমরা প্রতিনিধি। আসল মালিককে এখান থেকে যদি শিক্ষা গ্রহণ করতে পারেন সম্মান ঠিক থাকবে। আবার যদি নিজেকে মালিক মালিক ভাব দেখান তাহলে আপনাদের অবস্থাও একই অবস্থা বরণ করা লাগবে। সুতরাং মালিকানা কার? আল্লাহর। মালিক আর প্রতিনিধির ভিতরে পার্থক্য, ডিস্টেন্স থাকে। ভালো করে খেয়াল করেন, মালিকের জবাবদিহিতা থাকে না আর প্রতিনিধির জবাবদিহিতা থাকে। 100% জবাব দিতে হয় মালিকের কাছে, আর মালিকের কোনো জবাবদিহিতা থাকে না। মালিক যা খুশি তাই করতে পারে। একটু মহব্বতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই একটু আওয়াজ দেন। মন খারাপ হয়ে গেছে ভাই? রাগ করে ফেলেছেন? একটু আওয়াজে বলেন লা ইলাহা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। হয় মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। আগের মানুষ আর এখনকার মানুষ একটু মডার্ন হয়েছে না? হয় নাই? হয়েছে না? ভিন্ন রকমের। চুলগুলো খাটো খাটো, শার্ট প্যান্ট আটো সাটো, সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার। বুটজুতা পায়ে দিয়ে, হাতে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। ওদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক। কাছে গিয়ে দেখি হায়রে পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা হায়াপা। কি ঠিক না? আজকালকার পোশাক পরিচ্ছদের যে অবস্থা, কোনটা লেডিস আর কোনটা জন্ডিস বুঝা বড় মুশকিল। কথা কন ঠিক কিনা? গ্রামের ভিতরে এরকম পরিবেশ এখন আর নাই, নাকি গ্রামেও আছে? ঢুকছে, গ্রামের ভিতরেও ঢুকে পড়ছে। শার্ট প্যান্ট পরে ছেলে যাচ্ছে না মেয়ে যাচ্ছে, বুঝা বড় কঠিন। আবার ছেলেরাও কিছু আছে নাকে কি বলে, কানে দুল পড়ে। আপনাদের এলাকায় আছে নাকি কানে দুল পড়া লোক? কানে দুল পড়ে, হাতে কি পড়ে? বালা পড়ে। দেখলে পরে লেডিস লেডিস মনে হয়। তাদের নিয়ে কথাগুলো এমন। লম্বা লম্বা আছে চুল, কানেতেও আছে দুল, হাতে দেয় সোনার চড়ি, চিকন ফিতার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝোলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা। কাছে গিয়ে দেখি হায়রে মাইয়া মানুষ না, এটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল রানা। এরকম যুবকদের মধ্যে পরিবর্তন হয়েছে না হয় নাই? হয়েছে না হয় নাই? এই রকমের ঝামেলা
গেছে, লেডিস আর জন্ডিস সব একাকার হয়ে গেছে। আল্লাহর কোরআন নবীর সুন্নাহ যদি থাকতো এ জাতির ভাগ্যে এত অধপতন হতো না। জোরে বলেন ঠিক কি না? একটু জোরে আওয়াজে বলেন আল্লাহু আকবার। মহিলাদের ভিতরেও বেকায়দা অবস্থা। আম্মা জানদের জন্য দুটো কথা বলাই দরকার। অনেক মহিলা প্যান্ডেলে অনেক মহিলারা আছে, আমার ভাইয়েরা একটু খেয়াল করেন, কান লাগান। মহিলারা মডার্ন হতে হতে বেকায়দা মডার্ন হয়ে গেছে। ওরা আরো বেশি কয়েক ধাপ এগিয়ে, তবে এখন মনে হয় একটু নরম নরম ভাব হয়েছে নাকি? হ্যাঁ, এখন মনে হয় একটু নরম নরম ভাব হয়েছে, কারণ সরকার তো আর মহিলা নাই। এখন সরকার কি মহিলা আছে নাকি পুরুষ? এখন তো পুরুষ। আগামী দিনে মহিলা মাতবার হোক, তা আমরা চাই না, পুরুষ আসুক। কি কথা কন ঠিক কিনা? আমার সাথে একমত করে একটু হাত তুলে বলেন তো আল্লাহু আকবার। মহিলা চান না পুরুষ চান? হ্যাঁ, জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান। খেয়াল করেন, মহিলা হয়েছে এমন বেকায়দা মডার্ন মহিলা। এখন অনুষ্ঠানে আসছে, একটা অনুষ্ঠান গেছে এক মডার্ন মহিলা পার্টিতে, সাথে তার কোলে একটা বাচ্চা, ছোট্ট বাচ্চাকে। আবার দেখবেন মায়েরা বোনেরা অনেক কিছু শিখায়। একজন শিশুর জন্য পৃথিবীর উত্তম পাঠশালা হলো মায়ের কোল। শিশুর জন্য উত্তম পাঠশালা কোনটা? মায়ের কোল। মায়ের কোলে বসে অনেক ভালো জিনিস শেখে, আবার মায়ের কোলে বসে অনেক খারাপ জিনিসও শেখে। এক মা শিখাচ্ছে, বলো বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট্ট বাচ্চা কথা বলতে পারে না ঠিকই, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ ঠিকই বলতে পারে। এরকম আছে না? আছে। আবার আরেকজন মা তার কোলে তার ছেলেকে নিয়ে শিখাচ্ছে, বলো ডিওজি ডগ। ডগ মানে কুত্তা। এরকম শিখায় নাকি শিখায় না? শিখায়। এখন একটা ছোট্ট বাচ্চাকে সাথে নিয়ে পার্টিতে গেছে, এই ছোট্ট বাচ্চাকে শিখাইছে, শোন ছোট্ট বাচ্চা মানুষ, পার্টিতে অনেক লোকজন আছে অনুষ্ঠানে, ওর ভিতরে ছোট্ট বাচ্চার লেগেছে পেশাব। পেশাব লাগার কারণে ছোট্ট বাচ্চা বলছে, আম্মু আমি পেশাব করব। আপনাদের তেঘরিতে পেশাব করাকে কি বলে? পেশাব করা বলে তো, নাকি অন্য কিছু বলে? না না, বলে না, মানে আমি ধরাইয়ে দেই। ছোট্ট বাচ্চা যখন পেশাব করতে যায়, তখন মা আর বাবা ওর পেন্টুলুম খুলে দিয়ে কয় কি করে না? এরকম করে। তা এখন ছোট্ট বাচ্চাকে বলছে, এতগুলো মানুষের সামনে তুমি পেশাব করা বললে, তোমার শরম লাগলো না? ছোট্ট বাচ্চা বলছে, মা তাহলে কি বলবো? কয় শোন, আগামীতে যদি পেশাব লাগে তাহলে বলবি, আম্মু আমি গান করব। আম্মু আমি, আপনারা আসেন না, চলে গেছেন, কথা না বললে বুঝবো কি? আম্মু আমি কি করব? আর জোরে কয় না, আম্মু আমি গান করব। ছোট্ট বাচ্চার যখন পেশাব লাগে তখন দৌড় দিয়ে এসে মাকে বলে, আম্মু আমি কি করব? আহারে, আপনাদের মন মনে হয় খুব বেশি খারাপ করে ফেলেছি না? একটু জোরে বলেন। ও যখন পেশাব চাপে তখনই মার কাছে এসে বলে, আম্মু আমি কি করব? গান করব। চলছে এরকম অনেক দিন চলছে। যখনই বলে আম্মু আমি গান করব, কেউ না বুঝলেও কে বোঝে? ওর মা ঠিকই বোঝে। বাথরুমে নিয়ে গিয়ে প্যান্ট খুলে দেয়, ও স্যালো মেশিন স্টার্ট দিয়ে দেয়। চলছে এরকম অনেক দিন। আপনাদের আজকের এই কত তারিখ জানি? 21 তারিখ। আজকের 21শে নভেম্বর মাহফিলে শুধু তেঘুরির লোকই আসে না, আত্মীয় স্বজন 2-4 জন আসছে। বাহিরের আত্মীয় স্বজন আসে নাই? আসছে। এখন আজকের এই মাহফিলকে কেন্দ্র করে বাহির থেকে আসছে শ্বশুর। মনে মনে ভাবছে, জামাই বাড়ির মাহফিল, গ্রামবাসীর উদ্যোগে এত সুন্দর একটা আয়োজন, যাই একটু মেয়েকে দেখে আসি, নাতিকে দেখে আসি, আর ওয়াজ মাহফিল শুনে আসি। ওয়াজ মাহফিল শুনতে আসছে নানা। এখান থেকে কাজকর্ম শেষ করে বাড়িতে যেতে বেজেছে রাত 1টার সময়। যখন নানা গেছে জামাই বাড়িতে, নানাকে দেখে নাতি তো চরম খুশি। নানা আর নাতির একটা দারুণ সম্পর্ক আছে না নাই? কি বলেন, আছে না? আছে। নানা আর নাতির দারুণ সম্পর্ক আছে। নাতি আর দাদা দাদির দারুণ একটা সম্পর্ক আছে। ছেলে আর ছেলের বাবা, এই দুইজনের ভিতরে
গন্ডগোল থাকলেও, ভুল বুঝাবুঝি থাকলেও, মন কালাকালি থাকলেও বাচ্চা হওয়ার পরে এইটা মিল হয়ে যায়। কথা কন ঠিক না? দাদা দাদি যারা আছে এটা তারা ভালো বুঝবে। এখন নানা নাতির মধ্যে একটা দারুণ সম্পর্ক। নানাকে দেখে নাতি ছেলে বলছে, নানা কি বলছে, আজকে আমি আপনার সাথেই ঘুমাবো। ঘুমা, অসুবিধা নাই। তারে আদর করে ঘুম পাড়ায় দিয়েছে। রাত বাজে ৩টা, কনকনে শীত। এই শীতের ভিতরে কম্বলের ভেতর থেকে নাতি ছেলে মাথা ঠেলে উঁচু করে বলছে, নানা আমি কি করব? গান করব। নানা তো আর টের পাচ্ছে না যে কি করবে। নানা ঘুম থেকে উঠে বলছে, এত রাত্রে তোর গান শুনবে কিনা? ঘুমা। ও কি ঘুমাবে? ওরে যতই আদর করুক ও আবার মাথা ঠেলে কয়, নানা আমি কি করব? গান করব। নানা বলছে, তোর আল্লাহ রসুলের কিরে লাগে? খবরদার তুই আর আমারে জ্বালাইস না। আমি মুরব্বী মানুষ, সকালবেলা বাড়ি যাব, ঘুম যদি ঠিক মতো আমার না হয় তাহলে কোন গাড়ির তলে পড়বো তার ঠিক ঠিকানা নাই। এমনিতেই আরিসা রোডে সেলফি গাড়ি যে জোরে চলে, কি কথা কন ঠিক না? যে জোরে চলে কোন গাড়ির নিচেই পড়বো তার তো ঠিক নাই। আমারে ঘুমাইতে দে, তুইও ঘুমা। সকালবেলা কথা দিলাম তোর যতগুলি গান আছে সব শুনবো, তারপরে বাড়ি যাব। গান না শুনে বাড়ি যাব না, এখন ঘুমা। ও কি ঘুমাবে? কয়েক মুহূর্ত চুপ থেকে বলে, নানা আমি কি করব? গান করব। নানাও হয়ে গেছে মেজাজ খারাপ। তখন মন খারাপ করে বলছে, গান যদি তোর এতই করার শখ হয়, আমি ঘুমায়া থাকলাম, তুই আমার কানের ভিতরে কর। দেশে কানের ভিতরে গান করিয়া ঝামেলা তো হয়ে গেছে। আর একটা বলছে, কে শিখাইছে তোরে? কয় আমার মা শিখাইছে। কয় পেশাব করারে বুঝি গান করা কয়? তুই যদি আগেই বলতি পেশাব করব, আমি তোরে আদর করে নিয়ে যেতাম বাথরুম। আমার মায়েরা ছেলে মেয়েদেরকে এরকম উল্টা পাল্টা জিনিস শিখায় নাকি শিখায় না? শিখায় না? শিখায় না? শিখায়। আমার আম্মা জানেরা, আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীম থেকে আপনাদের জন্য একটু নসিহত দিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله। জোরে বলেন আল্লাহু আকবার। আম্মা জান যারা আছেন তাদের জন্য শ্রেষ্ঠ উপহার একটু লক্ষ্য করেন আর নিয়ে যান, বাড়িতে নিয়ে যান। হতে পারে আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ কথা আপনি আজকে শুনে যাচ্ছেন। লক্ষ্য করুন, আম্মা জান যারা আছেন একজন আরেকজনের সঙ্গে কথা বলা বন্ধ করে দেন। একজন আরেকজনের সাথে কথা বলবেন না। কয়েক মুহূর্ত একদম চুপ হয়ে যান, একজনও কথা বলবেন না, নড়াচড়া করবেন না। আমার কথাগুলো শ্রেষ্ঠ হাদিয়া হিসাবে আমি আপনাকে তুলে দিলাম। ওই কবিতার কথা মনে পড়ে গেল। একটি কন্যা মায়ের কাছে প্রশ্ন করেছিল, কও শুনি না খোদার নিকট কোন অলংকার ভালো। মা শুনে তার সোহাগ করে বলছে জাদুমণি, সোনার রূপার গয়না ভালো লোকের মুখে শুনি, কিন্তু আমার মন লাগে না সোনার রূপার গয়নাতে। তাই বলি মা শ্রবণ করো হৃদয়েরই কর্ণেতে। একটি কন্যা মায়ের কাছে প্রশ্ন করেছিল, কও শুনি না খোদার নিকট কোন অলংকার ভালো। কানে নিতে চাও যদি মা লইতে কোনো অলংকার, কোরআন হাদিস শ্রবণ করো হইবে তবে চমৎকার। মারহাবা বলেন। কানে নিতে চাও যদি মা লইতে কোনো অলংকার, কোরআন হাদিস শ্রবণ করো হইবে তবে চমৎকার। নাকের সোনা ছুঁড়ে মারো ধরো পরহেজগারি, আখেরাতে হইতে পারবে জান্নাতের হুরপরি। আদর করে দিলাম কিছু মনের মতো উপহার, যত্ন করে রেখে দিও বেহেশতেরই অলংকার। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা? জোরে বলে লিল্লাহে তাকবীর। আমার আম্মা জানেরা, এক মুহূর্তের জন্য চুপ হয়ে যান, একজন আর একজনের সঙ্গে কথা বলবেন না। আম্মা জান আপনাদের সম্মান কত বেশি,
আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের শানে কোরআনুল কারীম নাজিল করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়ে গেছে। আল্লাহর নবী পৃথিবীতে বেঁচে নাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসন ক্ষমতার মালিক, অর্ধ জাহান শাসন করে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে কিছু সাথীদেরকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়। সাধারণ একজন মহিলা হযরতে ওমরের নাম ধরে ডাক দিয়ে বললেন, ইয়া ওমর, হে ওমর তুমি দাঁড়িয়ে যাও, তোমার সঙ্গে আমার কথা আছে। অর্ধজাহানের প্রেসিডেন্ট একজন সাধারণ মহিলা নাম ধরে ডাক দিচ্ছে। আপনারা আছেন তো? বিরক্ত হয়ে গেছেন? রাগ করেছেন? হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা নাম ধরে ডাক দিছে, আর হযরত ওমর দাঁড়িয়ে পড়েছে। আমাদের খলিফা, আমাদের নেতারা যারা আছে, নাম ধরে ডাকা যায়? কি কর বাবার বয়সী যদি হয় নাম ধরে ডাকা যায়? নাম ধরে ডাকা তো যায় না। যদি কয় ভাই আমারে চিনছেন, তবুও ধাক্কা মারে আর একটা। রাগ করবেন মনে হয় না? খারাপ লাগবে? সম্মানিত ভাইরা, নেতাদেরকে নাম ধরে ডাকা তো দূরের কথা, বাবার চাইতে বয়সে বেশি, বয়সে বড় এমন মুরব্বীর সাথে বেয়াদবি করতেও নেতারা দ্বিধা করে না। সম্মানিত ভাইরা, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট সাধারণ একজন মহিলা, হে ওমর দাঁড়িয়ে যাও, তোমার সাথে আমার কথা আছে। হযরত ওমর দাঁড়িয়ে গিয়েছেন। আম্মা জানেরা একটু কান পেতে লক্ষ্য করেন, উপহারটা দিয়ে গেলাম জান্নাতি উপহার। আপনারা বহু আলোচনায় শুনেছেন, 4টে কাজ যদি নারীরা করে 8টি জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। বহুবার শুনেছেন, আমি আজকে নতুন করে আপনাদেরকে শুনিয়ে দিয়ে যায়। আম্মা জানেরাতে ঘড়ি আম্মা জান যত আসেন এসেছেন, আজকে বোনেরা মায়েরা দিলেন। সাধারণ মহিলা হযরত ওমর দাঁড়িয়ে গিয়েছে। মহিলাটা হযরত ওমরের সামনে আসলেন। আসার পরে মহিলা যতক্ষণ কথা বললেন, হযরত ওমর আদবের সাথে দাঁড়ায়া থাকলেন। এরপরে মহিলা কথা বলছে, হযরত ওমর শুধু বলছেন নাম নাম, হা হা, জি জি বলে তার উত্তর দেয়। অত্যন্ত আদবের সাথে উত্তর দেয়। মহিলাটা চলে যায়। আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে জিজ্ঞেস করেন, আমিরুল মুমিনিন, সাধারণ একজন মহিলা হযরতে আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর খলিফার নাম ধরে ডাক দেয়, ইয়া আমিরুল মুমিনিন, আপনার কাছে জানতে চাই কারণ কি মহিলাটাকে আমরা চিনতে চাই। হযরতে ওমর বললেন, আমার সাথীরা, এই মহিলাকে তোমরা চিনতে পারো নাই। আল্লাহর নবী মসজিদুন নববীর ভিতরে বসা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের পাশে বসা। মসজিদুন নববীর ভিতরে একদিন এই মহিলা ঢুকলেন। আল্লাহর নবীর কাছে কি যেন বিচার দেবে। মহিলার দরজার ভিতরে দিয়ে ঢুকে আল্লাহর নবীর কাছে গিয়ে বসলেন। তখনও পর্দার আয়াত নাজিল হয় নাই। আল্লাহর নবী বসে আছে, মহিলাটাও নবীর কাছে গিয়ে বসলেন। বসার পরে তার মনের স্বাদ হলো এই নবীর কাছে বিচার দেবে স্বামীর নামে। কার নামে? স্বামীর নামে বিচার নিয়ে গেছে। আল্লাহর নবীকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমাকে গালিগালাজ করে, আমার স্বামী আমাকে মারধর করে, আমার স্বামী আমাকে নানান কিছু নিয়ে খোঁটা দেয়, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীর জন্য কিছু করেন। এই কথাগুলো নবীজির কাছে বলবে। কিন্তু মহিলাটা দেখতে পেল পাশেই বসে আছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মহিলার মনে মনে কথা ধারণা হলো, আমি যদি আয়েশার সামনে আমার স্বামীর বদনামগুলো বলে দেই, তাহলে আমার স্বামীর সুনাম হবে না, স্বামীর মান ইজ্জত নষ্ট হবে। আমি আমার স্বামীর বিরুদ্ধে নালিশ করতে চাই শুধুমাত্র রাসূলুল্লাহর কাছে। এই কথা যেন পৃথিবীর আর কেউ জানতে না পারে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আম্মা জানেরা, আপনিও যদি আপনার স্বামীর সম্মান রক্ষা করতে চান,
রক্ষা যদি করতে পারেন, আপনার নামে নতুন করে আয়াত নাজিল হবে না ঠিকই, কিন্তু আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেবেন। আম্মা জানেরা কান পেতে লক্ষ্য করেন, মহিলাটা একবার মুখটা রাসূলুল্লাহর কানের কাছে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমাকে এই রকমের অত্যাচার করে। আল্লাহর নবী যখন কানটা সরায়া নেয়, মুখ থেকে কানের ডিসটেন্স যখন বেড়ে যায়, তখন আল্লাহ রাসূল মহিলার কথা শুনতে পান না। আবার যখন নিকটবর্তী হয় তখন শুনতে পায়। আল্লাহ রাসূলের সাথে কথা বলে মহিলার মতো উঠে চলে গেল। আল্লাহর নবী মনে মনে ভাবলেন, মহিলা কেন এসেছিল, কি বলল, পুরো কথা তো বুঝতে পারলাম না, শুনতে পারলাম না, কি বিচার করব। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম বলে দিলেন, قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর বলেন, ও আমার সাথীরা, এই মহিলা কথা বলে চলে গেল। আল্লাহর নবী মনে মনে ভাবলেন, কি করব, কি বিচার করব, কি সমাধান দিব, আমি তো মহিলার সব কথা শুনতে পাই নাই। আল্লাহ জিবরাইল আমিনকে বলছে, আমার রাসূলের কাছে একটা মহিলা আসলো, কথা বলে চলে গেল, নবীজি সব কথা শুনতে পায় নাই। ও জিবরাইল, আমার রাসূল কথা শুনতে পায় নাই, তাতে কি, আমি আল্লাহ তো কোনো কথা বাদ দেই নাই, সব শুনতে পেয়েছি। যাও আমার নবীকে জানিয়ে দাও, কদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর বলছেন, ও আমার সাথীরা, এটা সেই মহিলা যেই মহিলার শানে সূরাতুল মুজাদালা 28 নম্বর পারার প্রথম সূরা সূরাতুল মুজাদালা আল্লাহ নাজিল করেছেন। মুজাদালা মানে আলাপ আলোচনা, গোল টেবিল বৈঠক। এই দুইজনের মধ্যে কি আলোচনা হয়েছে শুনতে পেয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ। সাধারণ মহিলার জন্য আল্লাহ সূরা নাজিল করে সম্মান জানালেন। আম্মা জানেরা, আপনাদের স্বামীর ইজ্জত, স্বামীর সম্মান রক্ষা করার জন্য যদি আপনি কদম বাড়ান, হয়তো আপনার নামে নতুন কোন সূরা আসবে না, নতুন কোন সূরা নাজিল হবে, আর নতুন কোন সূরা আয়াত নাজিল হবে না, কিন্তু আল্লাহ ওই নারীর মতো আপনাকে সম্মানিতা করে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নিতে পারেন, ঠিক কিনা? সুতরাং আম্মা জানেরা, স্বামীর সাথে আনুগত্যশীল আচরণ করবেন, স্বামীর মর্যাদা রক্ষা করবেন। আমাদের মহিলাদের মধ্যে স্বভাব হয়ে গেছে, 2 মহিলা 3 মহিলা 4 জন আম্মা জানেরা বোনেরা এক জায়গায় হলে পুরো দুনিয়ায় একবার আলাপ আলোচনা সেরে ফেলাই, ঠিক কিনা? এজন্য আমার দাদাদের সময় দেখেছি, দাদারা আপনারাও দেখেছেন, 2-4 জন মহিলা এক জায়গায় হলে দাদারা রেগে যেত, ঠিক না? কি বল বাজান, রেগে যেত না? রেগে যেত। খবরদার, 4-5 জন মহিলা এক জায়গায় বসে গল্পের পর গল্প করতে পারবা না। আল্লাহ তেঘরিয়াবাসীকে হেফাজত করেন, আপনাদের এই সুন্দর আয়োজনকে যেন কবুল করেন, বলেন আমিন। আপনাদের সাথে, যার মাধ্যমে আপনাদের সাথে দেখা হলো, দীর্ঘ সময় ধরে কথা বললাম, আপনাদের পরিচিত ব্যক্তিত্ব মাওলানা নাজমুল হাসান এবং আপনাদের ইউনিয়ন পরিষদের সেক্রেটারি জনাব আলতাফ হোসেন ভাই, আবু হানিফ ভাই, জনাব আবু হানিফ ভাই, মোহাম্মদ হানিফ আলী ভাই বারবার খোঁজ নিয়েছেন। আমাদের মুরব্বী, আমাদের রাহবার প্রিয় মোহাম্মদ আবু বকর সিদ্দিক, যিনি আমাদের পাশে আছেন। আমি যুবকদের জন্য কয়েকটি কথা বলে যাব, কান খাড়া করে লক্ষ্য করবেন। আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, জীবনে কোনোদিন 3 জন মানুষের সাথে বেয়াদবি করবেন না। কয়জন? আমার যুবক বন্ধুরা একটু আমার দিকে, আপনারা কি মন খারাপ করে আছেন যুবক ভাইরা? একটু হাত উঁচু করে 3 আঙ্গুল দেখান, কয়জন ব্যক্তির সাথে বেয়াদবি করবেন না? কয়জন? হাত নামান। 3 জন। 1 নাম্বার, আপনার বাবার বয়সী কারোর সাথে কোনোদিন বেয়াদবি করবেন না। কোন বয়সী? বাবার বয়সী। মুরব্বীরা হলো যুবকদের বটবৃক্ষ, সুবহানাল্লাহ পড়েন। মুরব্বীরা যতদিন বেঁচে থাকবে ততদিন যুবকদের মাথার উপরে নিরাপত্তার ছায়া পড়তে থাকবে। আমার আব্বা আলোচনার মাঝখানে ফোন দিয়েছিলেন,
আমি রিসিভ করতে পারি না আলোচনার কারণে। আমি স্টেজ থেকে নামার সাথে সাথে ফোন দিয়ে কথা বলবো। বাবা ফোন দিয়েছিলেন। আমার বাবা এখন বেঁচে আছে। সারা বাংলাদেশের 64টি জেলায় আমি সফর করেছি। বছরে কোনো একদিনের জন্য বাড়ি নিয়ে আমার কোনো চিন্তা হয় নাই, কারণ এখনো বাবা বেঁচে আছে। আপনার বাবাও যদি বাড়ির গার্জিয়ান হয়, সারা দুনিয়া আপনি ঘুরবেন, বাড়ি নিয়ে, বউ নিয়ে, ছেলে নিয়ে, মেয়ে নিয়ে, আপনার দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। সুবহানাল্লাহ পড়ে। এমন বটবৃক্ষ, ইচ্ছে হয় সেটাকে যত্ন করে বাঁচিয়ে রাখো, দুর্ভাগ্য যদি চাও সেটার গাছ উপড়ে ফেলো, ওটাকে নষ্ট করে দাও। কোনটা করবেন সেটা আপনি বুদ্ধি খাটিয়ে কাজ করবেন। বাবাকে সম্মান করে, শ্রদ্ধা করে, যত্ন করে, তাদেরকে ভালো খাবার দিয়ে, ভালো পোশাক দিয়ে বাঁচিয়ে রাখবেন। যতদিন মাথার উপরে ছায়া পড়তে থাকবে ততদিন। সুবহানাল্লাহ। মনে থাকবে ভাই যুবকেরা, একজন যুবক আমাকে একটু হাত দেখাতে পারেন, বলতে পারেন যে হুজুর, আমি যতদিন বেঁচে আছি আমার বাবার মতো যারা আছে জীবনে কোনোদিন, পরিচিত হোক অপরিচিত হোক, হিন্দু হোক মুসলিম হোক, বাবার বয়সী কারোর সাথে কোনোদিন বেয়াদবি করব না। একজন যুবক একটু হাত দেখাতে পারেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সব যুবকেরা হাত তুলেছে। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। 2 নাম্বার, আপনার থেকে যারা বড়, হয় বয়সে বড় আর না হয় জ্ঞান বিবেকে বুদ্ধিতে বড়, আছে না? অনেকে চাকরি করেন, বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন জায়গায় চাকরি করেন। আপনার থেকে যিনি পদে বড় তার সাথে বেয়াদবি করবেন না, তাতে সম্মান হানি হয়, সম্মান বিনষ্ট হয়। আপনি যদি কাউকে সম্মান করতে না পারেন, আপনাকেও কিন্তু কেউ সম্মান করবে না। এটা কিন্তু পাওনা। এটা কি পাওনা? একজন মহিলা তার স্বামী বাড়িতে আসলে বাবার নামে শুধু অভিযোগ করে, শুধু অভিযোগ করে। কিছু বৌমাদের এরকম দুঃস্বভাব আছে না? আছে। স্বামীদের বিরুদ্ধে অভিযোগ করে। স্বামী বেচারি এক কথা কয়দিন শুনবে, শুনতে শুনতে মেজাজ গরম হয়ে গেছে। বলছে আজকে বাবারই একদিন কি আমারই একদিন। এরপরে বাবা বাড়িতে গিয়ে বাবার পায়ে দড়ি বাঁধছে, দড়ি বেঁধে এখান থেকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আপনাদের এখানে আশেপাশে নদী আছে? কি নদী? গাজীখালী। এখান থেকে কত দূর? মাইল 2 মাইল দূরে গাজীখালী, না? গাজীখালী নদী। তো চিন্তা করছে টানতে টানতে গাজীখালী নদীতে নিয়ে যাবে। এখন গাজীখালী নদীতে নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসবে। সংসারে শান্তির জন্য কাকে ফেলবে? আপনারা আছেন তো? কাকে ফেলবে? বাবাকে। এখন বাপ কা বেটা ওর সিপাহী কা ঘোড়া কুছ না কুছ থোড়া থোড়া। বাবা যেরকম ছিল সন্তানও তো তেমন হবে। বাবা যেমন বৃদ্ধ বয়সে, মানুষ যখন বুড়া হয়ে যায় তখন প্রয়োজনীয় কথাও বলে, যেটা অপ্রয়োজন সেটাও বলে। কারণ আবার শিশু বাচ্চার মতো হয়ে যায়, যেটা দরকার না সেটাও বলে, যেটা দরকার সেটাও বলে। এখন উনি যখন বুড়া হয়ে গেছে, ওনার ভাগ্যেও জুটেছে এমন একটা বৌমা, ওনার ছেলের কাছে তখন ওনার বিরুদ্ধে নালিশ করে। এরকম করতে করতে ওনার ছেলেও বিতৃষ্ণাবোধ সহ্য করতে না পেরে উনিও বাবার পায়ে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে। উনি নিয়াত করেছে একবারে সোজা পাটুরিয়া ঘাট। যখন টানতে আরম্ভ করছে, আপনাদের গাজীখালী নাকি? গাজীখালী নদীর কাছে যখন গেছে তখন উনি হাত জোর করে বলতেছে, বাবারে তুই আমারে আর টানিস না, আমিও তোর দাদাকে এই পর্যন্ত এনেছিলাম। এটা পাও না। এটা কি আম্মা জানেরা, যুবকেরা শুনে রাখো, এটা পাও না। তুমি যদি তোমার বড়দের সাথে সম্মান দিয়ে কথা বলতে না পারো, তুমিও সম্মান পাবে না। আর তুমি যদি সম্মান স্নেহ করতে পারো, তুমিও সম্মান, ভালোবাসা, স্নেহ পাবে। এটা তোমার পাওনা। মনে থাকবে? মনে থাকবে ইনশাআল্লাহ। 3 নাম্বার, কোন আলেমের সাথে জীবনেও বিয়াদবি করবেন না। মনে থাকবে? যে দল করেন না কেন, আলেমরা হলো নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ পড়েন। আপনাদের এই সাটুরিয়া থানায় ইমাম সাহেবের নামে কোনো কেস আছে? চুরি করেছে কোনো ইমাম, ডাকাতি করেছে, ধর্ষণ করে ধরা পড়েছে, ইমামদের নামে গোটা বাংলাদেশের থানায় থানায় রিপোর্ট নেন।
আপনাদের রাহবার আমাদের মুরব্বী জনাব আবু বক্কর সিদ্দিক, তিনি পুলিশ সুপার ছিলেন, সিআইডি বিভাগে কাজ করতেন। ওনার কাছে শুনলে আরো পাবেন গোটা বাংলাদেশে আলেমদের নামে কেস নাই, বিগত সরকার জোর করে যা দেশে তাই। কথা ঠিক? আলেমদের নামে কেস নাই। এজন্য কোন ওলামা একরাম সামনে পড়লে তার সাথে কোনো দিন কোনো অবস্থায় বেয়াদবি করবেন না, যদিও তিনি আপনার বিরুদ্ধে বলেন। আপনার বিরোধিতাও যদি করে, খবরদার বেয়াদবি করবেন না। গতকালকে একটা মাহফিল থেকে বিএনপির আমাদের একজন ভাই আমার সাথে চরম বেয়াদবি করল, চরম বেয়াদবি করল। আমি একটি আধ্যাত্মিক আলোচনা শোনাচ্ছিলাম, শোনাতে শোনাতে হঠাৎ উনি আমাকে বললেন রাজনৈতিক কোনো বক্তব্য দেওয়া যাবে না। তারপরে উনি ছিলেন বেশ খানিক সময়, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমি তাকে গাধা আর গরু বানিয়ে সাল্লাম কোরআনুল কারীমের আয়াত দিয়ে। মানুষ নেমখারাম যখন হয়ে যায়, পশুর চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। কথাকার আল্লাহ। সম্মানিত ভাইরা, জীবনে কোনোদিন কোনো আলেমের সাথে বেয়াদবি করবেন না, মনে থাকবে। কয়টা নসিহত করেছি? জোরে বলেন কয়টা? 1 নাম্বার, বাবার বয়সী মুরব্বীদের সাথে বেয়াদবি করবেন না। আপনার থেকে যারা বড়, পদে বড় অথবা বয়সে বড়, তাকে সম্মান দিবেন, আপনি সম্মান পাবেন। সুবহানাল্লাহ পড়েন। 3 নাম্বার, পৃথিবীর কোন আলেমের সাথে কোনোদিন বেয়াদবি করবেন না, সে আলেম আপনার পছন্দ হোক আর না হোক। মনে থাকবে 3টা কথা। আল্লাহ আপনাদের সম্মান বাড়িয়ে দিক। যে আপ্যায়ন করেছেন, যে সম্মান আমাকে দিয়েছেন, আমি হৃদয়ের গভীর থেকে আপনাদেরকে নিয়ে দোয়া করে যাব, আল্লাহ পাক যেন আপনাদের সম্মান আরো বাড়িয়ে দেন। আমার সাথে এসেছেন মাওলানা নাজমুল হাসান, আমার সাথে এসেছেন আমার ছোট ভাই মাওলানা আবু হানিফি সাকি, এই যে আমার বাম পাশে বসা হাফেজে কোরআন মুফতি, তিনি ভালো একজন আলোচক। আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, তাকেও যেন আল্লাহ পাক বিশ্বময় কোরআনের খেদমতে কবুল করেন, বলেন আমিন।